বান্দার হকের মধ্যে আমানতের রিআয়াত করা, আমানতের খেয়াল করা, কোনোভাবে কারো হক যেন নষ্ট না হয়। বড় জটিল সাবজেক্ট, এটা বড় কঠিন সাবজেক্ট। আল্লাহ বলবেন এটার সমাধান আমার কাছে না। আপনি কারো জায়গা জমি আত্মসাৎ করলেন, এক হাত জায়গা দখল করেছেন, এক বালিশ আধা গজ আধা হাত জায়গা দখল করেছেন, হাদিসে কয় ওইটা আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে 7 তবক জমিনকে মালা বানায়া আপনার গলাতে ঝুলাই দিবে। অথবা কোন বর্ণনায় আসে 7 তবক জমিনের মধ্যে আপনাকে ধসাইতে থাকবে। একটা সামান্য কাহারো হক নষ্ট করে ফেললেন, আল্লাহ বলবেন এটার বিচার আচার আমার কাছে নয়, যার হক নষ্ট করলা তার সাথে সমাধান করো। এইভাবে দুইটা পশুর মধ্যে যদি আল্লাহ ইনসাফ কায়েম করেন, তাহলে আশরাফুল মাখলুকাত মানবের মধ্যে ইনসাফ কায়েম করবেন না? কথা বলেন। হাদিসের মধ্যে আসে দুইটা পশু একটা আরেকটার উপর জুলুম করেছিল। আল্লাহ পাক দুর্বলকে সবল বানাইয়া, সবলকে দুর্বল বানাইয়া বলবেন তুমি প্রতিশোধ নিয়ে দাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন কুনা তুরাবা, মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, হকুল ইবাদ মানুষের হক, বান্দার হক অনেক জটিল সাবজেক্ট। কথা বলেন ঠিক কিনা? এমনি খেলতামাশা হাসির চলে, কেউ কাহারও কোনো হক যদি নষ্ট করে ফেলে, এই হক দুনিয়াতে না হলো পরকালে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচেয়ে অভাবী কে, গরিব মিসকিন কাকে মনে করো? সাহাবায়ে কেরাম বলেন আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহাম। আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, তাকে আমরা অসহায় মনে করি। আল্লাহর হাবিব কই না না, যে মানুষের হক নষ্ট করছে, মানুষের উপর অন্যায় ভাবে হাত তুলছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, গালিগালাজ করছে, কিয়ামতের কঠিন ময়দানে হকদাররা উপস্থিত হয়ে যাবে তাদের হক আদায় করার জন্য। টাকা নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, কি দিয়ে হক আদায় করবি? আল্লাহ বলবেন তার নেক আমলগুলো তোমরা বন্টন করে নিয়ে নাও। নেকগুলো নেওয়া শেষ হয়ে যাবে, এরপরও হকদারের হক শেষ হবে না। হকদাররা এখনো পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন তোমাদের জীবনের গুনাহগুলো তার ঘাড়ের উপর, তার মাথার উপর চাপিয়ে দাও। এ হলো সবচাইতে বড় অভাবী, অসহায় মানুষের হক অনেক বড় জটিল বিষয়। মুহতারাম হাজির, তাই কারো হক নষ্ট করা যাবে না। আজ নয় কাল তার বিচার আল্লাহর আদালতে হবে। আর একটা হলো নিজের নফসির বেলায় আমানতের খেয়াল করা। হাত আমার কাছে আমানত, চোখ আমার কাছে আমানত, মেমোরিটা আল্লাহর আমানত, গোটা বডিটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ये अमानत चंदे रोजे नज़्दे मास बर हकीकत मालिके हर शै खुदा। কবি ডাক দিয়া বলেন সবগুলো হলো আমানত, আসল মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা, ওই চাপাবাজি দিয়া কাজ হবে না। আল্লাহর আদালতে কি যদি বলেন এটা আমার নয়, আল্লাহ পাক তখন বলবেন, হাতকে বলবেন তুমি কথা বলো, পাওকে বলবেন কথা বলো, সবগুলো বলা শুরু করে দিবে। তখন বাঁচার কোনো উপায় থাকবে না। রোজে মেহশর হর নেহাত পায়দা শাওয়াত, हमसे खुद हर मुजरिमा रुसवा शावत। फसौफ तरा इज़ा कशफल गुबारो, फसौफ तरा इज़ा कशफल गुबारो, अफरसुन तहत रिजलिका अम हिमारो। চোখ
যখন খুলে যাবে, সব যখন সামনে চলে আসবে, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক? যে জাতির কর্ণধার, যে জাতির নেতৃত্বে নারীরা থাকে, ওরা কোনোদিন সফল হতে পারে না। এটা বোধহয় আমার বানানো কথা, তাই না? কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নারীদের নেতৃত্বে যারা মেনে নিবে, নারীদের নেতৃত্বে যারা চলবে, ওরা কোনোদিন সফল কাম হতে পারে না। এটা নবী বলে গেছেন, আল্লাহর হাবিব বলছেন। আর আল্লাহর নবী তো সব কথা নিজের থেকেই বলেন, তাই না? কার থেকে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী কোনোদিন নিজের থেকে কোনো কথা কয় না। কোন কোরআনের আয়াতের তাফসীর নিজের থেকে তিনি করেন না। কেউ যদি কোরআনের তাফসীর নিজের থেকে করে, তাইলে আল্লাহর হাবিব বলেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোরআনের তাফসীর নিজের মন গড়া করে রে, তার ঠিকানা হলো জাহান্নাম। দেখবেন মার্কেটে একটা তাফসীর আছে, কি আছে? এই তাফসীরের মধ্যে মুফাসসির যিনি, তিনি লেখেননি মেরি সমঝ মে ইয়ে আতি হ্যায়, কোরআনের এই আয়াতের তাফসীর আমার মাথায় এটা আসছে, বুঝে? হের মাথায় বলে কোরআনের তাফসীর এটা আসছে, মাথাওয়ালার ঘরের মাথাওয়ালা কথা কয় না। এই তাফসীরটার নাম হলো তাফহিমুল কোরআন। এটা জীবনও মার্কেট থেকে কিনবেন না, কথা কয় না। আমাদের উলামায়ে কেরামের নিষেধ, এর নিজস্ব মন গড়া তাফসীর করছে। অথচ যেখানে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের কোন আয়াতের তাফসীর কি হবে এটাও বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আর এখন তো মুফাসসিরের অভাব নাই দেশে। আরে বাপরে, বাংলা তাফসীর পড়া হুজুর, তাফসীরে কাসির পড়া ফেলাইছি, ইবনে কাসির পড়া ফেলাইছি, অমুক পড়া ফেলাইছে, মানে হ্যাঁ বুঝাইতে চাইতেছে আমি কিন্তু অনেক বড় মুফাসসির। আর বুখারীর শেখুল হাদিস তো অভাবে নাই, বাংলা বুখারী বগলে নিয়ে নিয়ে ঘুরে আর কয় বুখারীতে আছে, বুখারীতে আছে। কথা বলেন ঠিক কিনা? এরকমের লোক তো ইসলামাবাদ এলাকায় আসে না মনে হয়, বুঝলেন? সব বলে বুখারীতে আছে। বুখারী ইমাম বুখারীর বাড়ি বোধ ইসলামাবাদ ছিল, বাংলাদেশে ছিল, উনি বাংলাতে লিখছে। আর যদি এই বাংলা বুখারী পড়ে বড় বড় মুহাদ্দিস হওয়া যাইতো, বড় বড় আলেম হওয়া যাইতো, তাহলে এই সকল পোলাপাইনে মাদ্রাসায় 10 বছর পড়তো না, 1 বছর পরে কিন্তু আমি মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুদাক্কিক যা আছে সব। আর যদি বাংলা পড়ে হতো, আল্লাহ তার হাবিবকে ঘর থেকে বের করে হেরা গুহায় নেওয়া যাইতেন না। কথা বুঝতেছেন? সিস্টেম আছে, সিস্টেম লস করে কিছু হয় না। এই জন্য উর্দুতে বলা হয় ইলম সিনা ব সিনা ভাষা। এটা একটা সিনার থেকে আর একটা সিনায় যায়। হযরত জিবরাইল আমিন যে আমার নবীরে মুআনাকা করছে, জানেন না? এতে কইছে ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। আল্লাহর হাবিব জবাব দিয়েছেন কি, মা আনা বিকারি। ও ভাই জিবরাইল, আমি কেমনে পড়ব? আমি তো মাদ্রাসায় পড়ি নাই, স্কুলে যাই নাই, তো পড়বো কেমন করে? কার এমনি পড়বে। এরপরে আসেন মুআনাকা করে। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সাথে মুআনাকা করে চাপ দিছে। কি দিছে? জিবরাইল আমিনের চাপ দিছে। জিবরাইল আমিনের গায়ে শক্তি আছে, 600 পর আল্লাহ ওনার গায়ে দিয়ে রাখছেন। একটা দিয়ে পৃথিবীতে আঘাত করলে গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে উলট পালট হয়ে যাবে। এরকমের পর কয়টা আছে? হ্যাঁ, 600 পর আছে। এই জিবরাইল রাইসুল মালাইকা, আশরাফুল মালাইকা, ফেরেশতাদের লিডার, চাপ দিছেন কারে? আল্লাহর হাবিবকে। তিনিও তো বোধহয় আমাদের মতো দুর্বল ছিলেন। কয় শত যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে? 100 জান্নাতি যুবক। আর জান্নাতি এক একজন যুবকের গায়ে পৃথিবীর কত? 40 জন।
40 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহর নবীর গায়ে ছিল। এক একজন জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি আছে। তাহলে হিসাব করলে কত পাওয়া গেল? 4000 যুবকের শক্তি ছিল আল্লাহর নবীর গায়ে একা। দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন? সেই নবীকে যখন জিবরাইল আমিন চাপ দিলেন, আল্লাহ নবী আয়েশা কি বলতেছেন? লাকাদ খাশিতু আলা নাফসি, যেই চাপ খাদিজা আমি খাইলাম আমার ভয় হইতেছে, আমি মনে হয় বাঁচবো না। জাম্মিলুনি জাম্মিলুনি, এই জন্যই তো আল্লাহ উপর থেকে আদরের ডাক দিয়ে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা করে। সুবহানাল্লাহ। আবার কখনো কই ইয়া আইয়ুহাল মুদ্দাথির, চাদরওয়ালা। কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির, উঠে। আবার কখনো কই ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে কোথাও কোরআনে আল্লাহ নবীকে ডাক দেন না। সুবহানাল্লাহ করবেন না? এটি বুঝতে হবে। কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। ইয়া আইয়ুহান নবিয়্যু বলছেন, ইয়া মুহাম্মদ বলেন না। মুহাম্মদ শব্দটা আল্লাহ উচ্চারণ করছেন, কিন্তু ডাক দিয়া নয়, নেদা দিয়ে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে এখানে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কিন্তু ইয়া মুহাম্মদ হরফে নেদার দ্বারা আল্লাহ নবী ডাক দিছেন এ মুহাম্মদ, কোথাও না। আল্লাহু আকবার বলেন। ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হযরতে জাকারিয়াকে আল্লাহ ডাক দেয়া কই ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। নাই, আল্লাহ ইয়া জাকারিয়া বলে ডাক দিছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়াকে আল্লাহ ডাক দিছেন ইয়া ইয়াহইয়া। ডাক দিছেন না? দিছেন না? ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হযরত ঈসা কি ইয়া ঈসা বলে ডাক দিছেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিছেন, কিন্তু কোথাও না ইয়া মুহাম্মদ। আল্লাহ বলেন নবী আমার আপনাকে নাম নিয়ে আমি কোথাও ডাক দেই নাই। কখনো আল্লাহ আদরে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তাওতিলা। কখন আল্লাহ ডাক দিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সানায়াতু তাহা ওয়া ইয়াসিন ওয়া তুরাইজ লাউলা ওয়া তামকিন বসাস সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বসাস লাউলা হুলামা খালাকতুল আফলাক। কবি ডাক দিয়া বলেন ও পয়গম্বর, এই হাদিস তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট। আবার কখনো আল্লাহ আপনাকে ইয়াসিন বলে ডাক দেন, কখনো আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল আমিন চাপ দিয়ে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। বুখারী শরীফের ইমাম বুখারী আলাইহির রাহমাত, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমামে বুখারী তার প্রথম অধ্যায় কায়েম করেছেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাথাতে সেই হাদিস তিনি বর্ণনা করেছেন, ঘটনা বর্ণনা করেছেন।
উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন এটার উদ্দেশ্য হলো ইলমে ওয়াহি, ইলমে কোরআন। এটা শুধু বই পুস্তকের মাধ্যমে নয়, এটা শুধু খাতা কলমের মাধ্যমে নয়, উস্তাদদের নেক নজর ছাত্রের প্রতি থাকতে হবে, কলবে কাজ থাকতে হবে। এটাই বুঝাইছেন হযরত জিবরাইল আমিন পয়গম্বরকে সিনার সঙ্গে জড়াইয়া চাপ দেয়া কয় ইকরা ইয়া মুহাম্মদ। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনার রবের নামে পড়েন। আল্লাহর হাবিব এবার দূর 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 করে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? এটা কলবি সম্পর্ক। এটা যদি এমনি হতো লাইব্রেরির মাধ্যমে, লেখালেখির মাধ্যমে যদি হতো, তাইলে আল্লাহর নবীকে জিবরাইল সিনা দিয়া চাপ দিতেন না। কথা কি বুঝতেছেন? এই জন্য যেই তাফসীর করতে কি বলবে মেরি সমঝ মে ইয়ে আতি হ্যায়, বুঝা গেল এটা শয়তানের খালাতো ভাই। কথা কয় না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। মন গড়া যদি কেউ কোরআনের তাফসীর করে, নবী কয় সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানাই নে। তাফসীর যেমন কিরাত, তিলাওয়াত, এটাও আল্লাহর পক্ষ থেকে আসছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। একটা সুন্নাত মনে রাখেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, আপনি তাড়াহুড়া করতেছেন কেন? আপনি কি মনে করছেন কোরআন ভুলে যাবে? হ্যাঁ রে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই যে হাফেজরা হাফেজ হয়, গতকাল এক হাফেজকে আমি পাগড়ি দিয়েছি সুদূর টাঙ্গাইল ঘাটাইলে মধুপুরের কাছে। হাফেজটার বয়স হলো 10 বছর। আরো আসতে সুবহানাল্লাহ। কত বছর? আমি এর গত বছর পাগড়ি দিছি কিশোরগঞ্জ এক মাদ্রাসায়। 2 ভাই, 2টার বয়স হয় 5 বছর আর 6 বছর। কিন্তু এই বছরে তো সব ল্যাংটা সা। এই 5 বছর 6 বছরে কেউ কাপড় পরে, এই তো সব ল্যাংটা সা, ল্যাংটা ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ 5-6 বছরের মধ্যে এগুলোর হাফেজ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিছে? সুইডেনে, থাইল্যান্ডে, ইতালিতে কোরআন পড়াইলে কোরআন বোধ আর থাকবে না পৃথিবীতে। কি বলে? এগুলো তো আস্তার মগা। এই মগাগুলোর মাথার মধ্যে তো গোবর ছাড়া কিছু নাই, মনে করে যে কোরআন পড়াই দিলে শেষ। কথা বলেন ঠিক কিনা? আরে বদমাশের দল, কালাম পড়াইলে, কোরআনে কারীমের নুসখাগুলো সমুদ্র ফেলে দিলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে বিলুপ্ত করা যাবে না। একটা জের জবর নোক্তাকেও পরিবর্তন করা যাবে না। বর্তমান বাংলাদেশে 18 লক্ষের বেশি হাফেজ আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কে বানাইতেছেন হাফেজ? গোটা বিশ্বে 400 কোটির বেশি হাফেজ আছে। আছে কোরআনের, তাওরাতের কোন হাফেজ? বাইবেলের? আল্লাহকে এর দায়িত্ব নিয়েছে না। ইউহাররিফুনা মিন কালামাল্লাহ মিন বাদি আকালু। ইহুদির বাচ্চারা যখন যেখানে যেটা মনে চাইছে এটা ওরা আসমানি কিতাব পরিবর্তন করে নিজের মতো করে বসাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন ইবলিচ্চা আল্লাহর নবীর উপর যখন সূরা আন-নাজমের আয়াত নাজিল হতেছিল, আফরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা
তিলকা ইযান কিসমাতুন দীজা। কোরআনে কারীমের এই আয়াতগুলো যখন নাযিল হচ্ছিল, মাদ্রাসার তালেব ইলমরা জানেন, উলামায়ে কেরাম জানেন, তাফসীরে জালালাইনের মধ্যে আসে হযরতে জিবরাইল আমিন এই আয়াতগুলো নাযিল করে ইবলিসা মাঝখানে আওয়াজ ঢুকাই দিয়েছে, তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। আল্লাহ বলতেছেন, আফরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, তোমাদের কি ধারণা লাত উজ্জা মানাত এগুলো কি কোনোদিন খোদা হতে পারে? ইবলিস মাঝখানে আওয়াজ ঢুকাই দেয়, তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। কি কই দেখছেন? কই আরে বাপ রে ভাই, এটি যে দামি। কার কথা কইতেছে? লাত, মানাত, উজ্জা, ইসাফ, নায়লা। বুঝলেন? হযরত আবু যর গিফারি রাহিমাহুল্লাহ যখন নতুন আসছেন, ইসলাম গ্রহণ করছেন, তো সফা পাহাড়ের মধ্যে ছিল ইসাফ আর মারওয়া পাহাড়ের মধ্যে ছিল নায়লা, দুইটা মূর্তি, একটার নাম ছিল ইসাফ আর একটার নাম কি নায়লা। ইসাফ হলো পুরুষ মুজাক্কার আর নায়লা হলো মুয়ান্নাস। সফাও পুরুষ আর মারওয়া কি মিলাইছে, কথা বুঝেন ঠিক না? মারওয়া মহিলা, এটার মধ্যে বসাইছেন নায়লা, আর সফা হলো পুরুষ, এটার মধ্যে বসাইছিল ইসাফ। তো হযরত আবু যর গিফারি কয়, আয় রে খাওয়া দাওয়া করে আর কাম পাইছস না, ইসাফরে দিয়া নায়লার সাথে বিয়া দিয়া দে। বুঝেন নাই? ইসাফরে নায়লার সাথে কি দিয়ে দে? এই কথা কইছি বলি তো এদের তেলে বগানে তেলে বেগুনে জলে উঠছে। কিরে, এটা তো আস্তে একটা বেদিন। তখন মুসলমান হলে কি হইতো? বেদিন হইতো, কথা কয় না। মুসলমানদেরকে বেদিন করতে, আর যারা অমুসলিম এরা হলো দিনদার। আপনি যান কখনো পাবনার পাগলখানায় গেলে, পাগলরা বাইরে ফিরে, তোর মাথা নষ্ট হয়েছে, এনাইছস খা। এরা সব কি মাথা নষ্ট, তাই না? এরা সব মাথা নষ্ট। আপনি যদি এদের দেখতে যান, তখন জানালার ছিদ্র দিয়া গ্রিল দেখবে, তার শিখছে এনাইছস খা। কারণ এরা সব পাগল, সবাই কি মনে করে? এটার বলে আলমার ওয়া কিসু আলা নাফসি, প্রত্যেকে নিজের উপর নিজেকে কি করে ধারণা করে। তখন ইসলাম গ্রহণ করলে তাদেরকে বলা হতো বেদিন। আর যারা 360টা মূর্তির সামনে পূজা করে, এদেরকে বলা হয়তো কি আসল দিনদার, বাপদাদার ধর্মের উপর আছে, আসলের উপর আছে। কথা বোঝেন? করে এটা তো বেদিন হয়ে গেছে। নাহলে এমন কথা আমাদের মূর্তির কয় কেমন করা, হ্যাঁ, অপমানজনক কথা। কই হিসাবে বলে না, এলার সাথে বিয়া দিতে কইতেছে। কথা বলেন ঠিক? এগুলো এই মূর্তির নাম ছিল। তা আল্লাহ যখন এই মূর্তিদের কথা সূরা আন-নাজমের মধ্যে বলতেছেন, এই ফাঁকে দিয়ে আওয়াজ ঢুকাই দিছে কে? ইবলিস। ইবলিস কে ঢুকাইছে? ফাঁকে দিয়ে ইবলিস আওয়াজ ঢুকাইছে। আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর হলো আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা কয় ঈসা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। কালকে কয় ঈমান থাকে না যায়। মক্কার কাফেররা কই তোমরা এক নবীরে আল্লাহর সন্তান বানাইলা, আরেকজনে আরেক নবীর আল্লাহর সন্তান বানাইলা, দুইজন তো ছেলে, আল্লাহর কি মেয়ের দরকার নাই? আল মালাইকাতু বানাতুল্লাহ। এরা মক্কার কাফেররা মাঝখান দিয়া কয় ফেরেশতারা সব আল্লাহর বেটি। দেখছেন নি কারবারটা? আল্লাহ কয় আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। তোমাদেরকে যদি একজন মেয়ের খবর দেওয়া হয়, আর যদি বলা হয় তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমার চেহারা পিলায় যা, আর সব ফেরেশতারে দল বান্ধা আমার বেডি বানাই দিছো। কথা কয় না?
আল্লাহ কয় আস্তাফাল বানাতি আলাল বানিন মালাকুম কাইফা তাহকুমুন আফালা তাযাক্কারুন আম লাকুম সুলতানুম মুবিন ফাতু বিআবাইকুম ইন কুনতুম সাদিকিন। ইবলিসে এই আওয়াজ ঢুকাই দিয়েছে, সুযোগ পাইলেই ঢুকাই দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম কোরআনের তাফসীর, কোরআনের তিলাওয়াত কার পক্ষ থেকে আসছে? কেউ যদি বলে আমার তাফসীর হলো এটা, বোঝা গেল এটা আল্লাহর তাফসীর নয়, ওর তাফসীর, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক না বেটি? তাই যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মা জাতির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, তাই তো কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনে একটি মুস্তাকিল স্বয়ংসম্পূর্ণ সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা। মা জাতির সম্মান বাড়ানোর জন্য। ঠিক না বেটি? এ মুসলমান, এই সূরার আয়াত 58 নম্বর আয়াত, যে আয়াতের প্রেক্ষাপট নিয়ে অনেক লম্বা আলোচনা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল ইবরাতু বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। আসলে আলফাজে, শব্দের মধ্যে কি আছে সেটা হলো দেখার বিষয়, কি প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়েছে এটা দেখার বিষয় নয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। তোমাদের কাছে যত আমানত আছে, আমানতকে সঠিক হকদারের কাছে পৌঁছাই দাও। এ ভাই, আমানতের অনেক প্রকার আছে। রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল্লাহ, রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল ইবাদ, রিআয়াতুল আমানাতি ফি হুকুকিন নুফুস। আল্লাহর কিছু আমানত আমাদের কাছে আছে না নাই? গোটা বডিটাই আমাদের কাছে আল্লাহর আমানত। এই হাত কি আমার? তাও গোটা বডিটা আল্লাহর দেওয়া আমানত। যেখানে ইচ্ছা সেখানে যদি আমানতের আপনি খেয়ানত করেন, একদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে, তার জবাব দিতে হবে। লম্বা আলোচনা কোরআনে কারিমে আছে। হিসাব নিকাশ যখন, আমলনামা যখন সামনে আসবে, একদল চাপাবাজ আছে না, এই চাপাবাজ আল্লাহর সামনে গিয়েও চাপাবাজি করবে। সারা জিন্দেগি চাপাবাজি করছে। যখন আমলনামা তার সামনে আসবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না, তোমার ফেরেশতারা তো মাঝখানে কিছু বান্ডিল পাইছে, পরিবর্তন করে দিয়েছে। ফেরেশতারা কি পাইছে? চিন্তা করছে, তোমার না? কয় না আল্লাহ, পেশটা কোন জায়গায় লাগছে আমি আপনারে বুঝাই, আপনি তো ব্যস্ত থাকেন, বুঝতে পারেন না, আমি বুঝাই। আল্লাহরে বলে, হ্যাঁ বুঝা। কথা বলেন ঠিক কিনা? কই যে পেশটা লাগছে, আমরা ইসলামাবাদেরই উত্তরপাড়া দক্ষিণ পাড়া, একই নামে আমরা দুইজন ছিলাম। আমার নামও রবিউল্লাহ, হ্যাঁ নামও রবিউল্লাহ। কথা আল্লাহরে বুঝাইতেছে। তো হে তো একটা আস্থা পাক্কা বদমাশ, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদের দ্বার ধারে না। আমি আল্লাহ তাহাজ্জুদ আমার জীবনে কোনোদিন কাজা হয়েছে বলে আমার জানা নাই। কথা কয় না? হ্যাঁ আল্লাহর কাছে কইতেছে, হ্যাঁ তাহাজ্জুদ বলে কোনোদিন কি হয় নাই। কত বড় মিথ্যা কথা, চিন্তা করেন। আমরা যখন দেওবন্দে পড়ি, আমাদের একজন উস্তাদ আছে দেওবন্দে, এখনো আছেন আলহামদুলিল্লাহ। ওনার কাছে সামাইলে তিরমিজি পড়ছি, আব্দুল খালেক মাদ্রাসা। তো একদিন আমাদেরকে বলতেছে, আরে बंगाली तुम क्या कहते हो, तुम्हारे देश की जो प्राइम मिनिस्टर है एक आलिम आए हैं और वो कह रहे हैं कि इनको तहज्जुद को भी कज़ा नहीं होती है। জেন বলতেছে, তোমাদের দেশ থেকে একজন আলেম আইছিল, আয়েশা বলতেছে যে তোমাদের দেশের যিনি মূল, ওনার কখনো কি হয় না, তাহাজ্জুদ ও কাজা হয় না। আর তোমরা মাঝে মধ্যে এগুলো কি বলো? কথা কি বুঝতে পারছেন? আমি কারোর নাম ধরলাম না। তা আসলে কি কথাটা সত্য বলছে? কথা কয় না, কথাটা সত্য বলে নাই, দালালি করছে। কথা কয় না। মৌলবী দুই রকমের আছে না, একটা হলো দরকারি আর একটা হলো দরবারি। দরকারি আর একটা হলো দরবারি। দরবারি যারা আছে ওরা শাহবাগে যায়, শাহবাগের উন্নতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক?
শাহবাগের উন্নতির জন্য দোয়া করে। শাহবাগে যারা গেছিল এরা ইসলামকে, মুসলমানকে, আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করার জন্য গেছিল। যারা ওখানে যায় দোয়া করে ওরা কোনদিন আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বালাম ইবনে বাওরার মতো তাদের কাহিনী, ঠিক না বেঠিক? অত্তু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ কোরআনে বালাম ইবনে বাওরার ঘটনা বর্ণনা করেছে। মুসা নবীর বিরুদ্ধে হেবদা করতে গেছে, আছে সব চলে গেছে। আল্লাহ বলেন ফানসালাখা, তার কামালাত যা ছিল, বুজুর্গি যা ছিল সব আমি আল্লাহ চিনিয়ে নিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ বলে। তো কিছু আছে দরকারি আর কিছু কি কথা কয় না। দরবারি, দরবারি মনে থাকবে তো? দরকারি আর দরবারি। দরবারি যারা ওরা পাতলা মাল দেখলে উল্টা পাল্টা কথা কয়, আর যারা দরকারি ওদেরকে কোটি কোটি টাকা দিয়েও কথা থেকে নড়ানো যায় না। এটা কিন্তু বুঝছিল বিলকিসে। কে? বিলকিস রানী। বিলকিস রানীর কাছে যখন সুলাইমান নবীর চিঠি গেছে, তখন বিলকিস রানী তার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করলো। মন্ত্রী পরিষদের মধ্যে অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বলতেছেন, ম্যাডাম এই মৌলবীর চিঠি ভাই আপনি নরম হয়ে গেছেন, মৌলবীরে একটা বিমান হামলা করলে সব শেষ। বুঝলেন না? নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মারি। তখন বিলকিসে প্রতিরক্ষা মন্ত্রীর একটা ধমক দিছিল, চুপ থাক, অডলকিং কোথাকার। চিনস মৌলবী দুই রকমের আছে, একটা হলো দরকারি আর একটা হলো দরবারি। কে কইছিল? রানী বিলকিসই কথা কইছিল। দেখেন, বলছিল যে এই মৌলবী দরকারি না দরবারি, আমি কিছু টাকা পয়সা পাঠাই, কিছু নামি দামি জিনিস পাঠাই। যদি মৌলবী এটা দরকারি না হয় আর দরবারি হয়, টাকা পায়া কথা পাল্টাই ফেলাইব। আমার কাছে একবার আমার মিরপুরের এক শিল্পপতি, আমার খুব মহব্বতে, অনেক টাকা পয়সার মানুষ, একদিন আমার রুমে এসে হুজুর আপনার সাথে পার্সোনালি কিছু কথা আছে। আমি বললাম ঠিক আছে আসেন। পরে আমার কাছে বসে হুজুর ওই যে একজন লোক ভুলে 3 অস্ত্র দেয়া ফেলাইছে। 3 অস্ত্র পর্যন্ত কথা কয় না, 3 অস্ত্র প্রয়োগ করা ফেলাইছে, মানে 3 তালাক দেয়া ফেলাইছে। তো হুজুর এটার কিছু করা যাবে কি না, এটা একটু সুন্দর করে কিছু যদি একটু মাজা কষা করে দিয়ে দেন, হুজুর টাকা যা লাগে তাই দিব। বুঝলেন? আমি বলছি কেমন টাকা দিবেন আনুমানিক? লাখখানেক। লাখখানেক নিয়ে কোরআনের আয়াত পরিবর্তন করে লাভ আছে। যদি বেশি দিতে পারেন, কোটি দিতে পারেন, না হলে সাহস করে একটা কোরআনের আয়াত পরিবর্তন করিয়ে ফেলাম। ওই বেটা চমকায় বসে, হুজুর এটি কি কন? হ, কোরআন আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। পরিবর্তনের কোনো সিস্টেম নাই, 7 সমুদ্র ঘোরায় নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত্তা তাযুকি মিন উসাইলাতি ওয়া ইয়াযুকু মিন উসাইলাতিকি, হাদিসের মধ্যে তাই আসছে। এটা হবে না। এখন যেহেতু আপনি টাকাই দিবেন, আর আমিও নিয়ত করছি একটু পরিবর্তন করব, কোরআনের একটা আয়াত যখন পরিবর্তন করব, এই লামসাম খুদ খায় পেট নষ্ট করে লাভ আছে? কথা কয় না? খুদ খায় পেট নষ্ট করে লাভ নাই। আপনি যদি 3-4 কোটি টাকা দিতে পারেন, যা করে আল্লাহ কোরআনের একটা আয়াত পরিবর্তন করে 3 তালাকের 1 তালাক বানাই দিব। কথা বলেন ঠিক কিনা? ওই বগলে যারা বাংলা বুখারি নিয়ে ঘরে, ওইটা হলো ওই মার্কা। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সকল ইমানদার যেখানে ইহুদিদের বিরোধিতা করতেছে, নিন্দা প্রতিবাদ জানাচ্ছে, ওই ইহুদিদের দালালরা তাদের পক্ষে কথা বলে। ঠিক না ভাই? ঠিক বুঝে গেলে এরা সরাসরি দালালিতে নামছে, ওরা আসলে ইসলাম নিয়ে নামে না। তাহলে দরকারি আর দরবারি। যারা দরকারি এরা টাকা পয়সার সামনে মাথা নত করে না, কথা কয় না। দরবারি যারা, তাদেরকে কিছু দিলেই পরিবর্তন হয় না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। 1 নাম্বার আমানত হলো আল্লাহর আমানত, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকমতো পালন করা। এটা বলেন বান্দার সাথে আল্লাহর আমানত। এই আমানত যদি ঠিকমতো পালন না করো, খায়েন হিসাবে
খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সময় সঠিক জন্য শুধু ইশারা করে যাচ্ছি। 2 নম্বর আমানত হলো রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল ইবাদ। বান্দার হকের মধ্যে আমানতের রিআয়াত করা, আমানতের খেয়াল করা, কোনোভাবে কারো হক যেন নষ্ট না হয়। বড় জটিল সাবজেক্ট, এটা বড় কঠিন সাবজেক্ট। আল্লাহ বলবেন এটার সমাধান আমার কাছে নাই। আপনি কারো জায়গা জমি আত্মসাৎ করলেন, 1 হাত জায়গা দখল করেছেন, 1 বালিশ আধা গজ আধা হাত জায়গা দখল করেছেন। হাদিসে কয় ওইটা আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে 7 তবক জমিনকে মালা বানায়া আপনার গলাতে ঝুলাই দিবে। অথবা কোন কোন বর্ণনায় আসে 7 তবক জমিনের মধ্যে আপনাকে ধসাইতে থাকবে। একটা সামান্য কাহারো হক নষ্ট করে ফেললেন, আল্লাহ বলবেন এটার বিচার আচার আমার কাছে নয়, যার হক নষ্ট করলা তার সাথে সমাধান করো। এইভাবে 2টা পশুর মধ্যে যদি আল্লাহ ইনসাফ কায়েম করেন, তাহলে আশরাফুল মাখলুকাত মানবের মধ্যে ইনসাফ কায়েম করবেন না? কথা বলেন। হাদিসের মধ্যে আসে 2টা পশু একটা আরেকটার উপর জুলুম করেছিল। আল্লাহ পাক দুর্বলকে সবল বানাইয়া, সবলকে দুর্বল বানাইয়া বলবেন তুমি প্রতিশোধ নিয়ে দাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন কুনা তুরাবা, মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, হকুল ইবাদ মানুষের হক, বান্দার হক অনেক জটিল সাবজেক্ট। কথা বলেন ঠিক কিনা? এমনি খেল তামাশা হাসির চলে। কেউ কাহারও কোনো হক যদি নষ্ট করে ফেলে, এই হক দুনিয়াতে না হলো পরকালে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচেয়ে অভাবী কে? গরিব মিসকিন কাকে মনে করো? সাহাবায়ে কেরাম বলেন আল মুফলিসু ফিনা মান লা মাতা'a লাহু ওয়ালা দিরহাম। আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, তাকে আমরা অসহায় মনে করি। আল্লাহর হাবিব কয় না না, যে মানুষের হক নষ্ট করছে, মানুষের উপর অন্যায় ভাবে হাত তুলছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, গালিগালাজ করছে, কিয়ামতের কঠিন ময়দানে হকদাররা উপস্থিত হয়ে যাবে তাদের হক আদায় করার জন্য। টাকা নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, কি দিয়ে হক আদায় করবি? আল্লাহ বলবেন তার নেক আমলগুলো তোমরা বন্টন করে নিয়ে নাও। নেকগুলো নেওয়া শেষ হয়ে যাবে, এরপরও হকদারের হক শেষ হবে না। হকদাররা এখনো পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন তোমাদের জীবনের গুনাহগুলো তার ঘাড়ের উপর, তার মাথার উপর চাপিয়ে দাও। এ হলো সবচাইতে বড় অভাবী, অসহায় মানুষের হক অনেক বড় জটিল বিষয়। মুহতারাম হাজির, তাই কারো হক নষ্ট করা যাবে না। আজ নয়, কাল তার বিচার আল্লাহর আদালতে হবে। রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল ইবাদ, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি, বিস্তারিত আলোচনা করতে। আর এটা হলো নিজের নফসের বেলায় আমানতের খেয়াল করা। হাত আমার কাছে আমানত, চোখ আমার কাছে আমানত, মেমোরিটা আল্লাহর আমানত, গোটা বডিটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ये আমানত চন্দে রোজে নজদে মাস, বার হাকিকত মালিকে হর শে খুদা। কবি ডাক দিয়া বলেন সবগুলো হলো আমানত, আসল মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা, ওই চাপাবাজি দিয়া কাজ হবে না। আল্লাহর আদালতে কি যদি বলে এটা আমার নয়, আল্লাহ পাক তখন বলবেন, হাতকে বলবেন তুমি কথা বলো, পাওকে বলবেন কথা বলো, সবগুলো বলা শুরু করে দিবে। তখন বাঁচার কোনো উপায় থাকবে না।
रोज़े में हशर हर नहा पैदा शवात हमसे खुद हर मुजरिमा रुसवा शवात फसौफ तरा इदम कशफल गुबारो फसौफ तरा इदम कशफल गुबारो अफरसुन तहत रिजलिका अम हिमारो। চোখ যখন খুলে যাবে, সব যখন সামনে চলে আসবে, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক? আমার ভাইরা, শুরুতে যে কথা বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সুতরাং ভোট একটা আমানত। আল্লাহ বলেন এই আমানত যোগ্য পাত্রে তুমি প্রয়োগ করো, না হয় আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার মূল্যবান ভোট যদি আপনি একজন চোর ডাকাত, একজন গুনাহগার মদখুর জুয়াখুরকে যদি দেন, আর তার সিগনেচারে যদি যত রকমের গুনাহ হবে, এই সবগুলোর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে, কারণ আপনার ভোটে নির্বাচিত হয়ে গুনার কাজে সে সিগনেচার করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমানত, আপনার আমার কাছে যদি কেউ 10,000 টাকা আমানত রাখে, এই আমানত দেওয়ার সময় কি কেউ বিনিময় চায়? ভাই আমানত দিছেন, আপনারটা নিয়ে যান। ঠিক নির্বাচন আসলে ভোট একটা আমানত। আপনি বলবেন কেউ আসতে হবে না, আমার বিবিকে যাকে সৎ, যোগ্য, নিষ্ঠা, সমাজসেবক, দেশের দেশপ্রেমিক যাকে পাবো আমি তাকে আমার মূল্যবান ভোটখানা দেব। ঠিক বলছি? কিন্তু ঠিক তো এখানে বলছি, নির্বাচন আইলে তো আর ঠিক থাকে না। কারণ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চায়ের দোকান, যে জীবনে চা খায় না সেও দিন থেকে চা খাওয়া শিখা শুরু করে। কথা বলেন ঠিক? আর একটার পরে একটা শুধু চা খাইতেই থাকে, যে জীবন 1 বছরের জন্য, 5 বছরের জন্য যত চা আছে সব ওখানে খাইতে থাকে। আর ভোট যে আসে তার কাছেই বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? আমানত দিয়ে কি কোনো বিনিময় নেওয়া যায়? এই দোষের কারণে আজকে আমরা যোগ্য প্রার্থী বা যোগ্য ক্যান্ডিডেট, যোগ্য নেতা আমরা পাই না। যত বরাদ্দ আমাদের নামে আসে সবগুলো ওরা খায় ফেলায়। ঠিক বলছি? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, রাস্তা যেদিন করে এর আগের দিন থেকে রাস্তা ভাঙ্গা শুরু হয়। কথা কয় না? কারণ ওই যে রডের পরিবর্তে কি দিছে? সিমেন্টের পরিবর্তে মাটি। কথা বলেন ঠিক কিনা? তো এই রাস্তা আপনি ভালো পাবেন কোত্থেকে? বৃষ্টি যখন আকাশে মেঘ আসে তখন এই রাস্তা ভাঙ্গা শুরু করে। মেঘ আইসে না কিন্তু এখন। কথা বলেন ঠিক কিনা? কারণ আকাশ চিন্তা করে যে হ্যাঁ আসলে ভাঙবো, এর আগে ভাঙ্গি। এই হলো আমাদের অবস্থা। কেন? দোষ আমাদের। এটা যদি আমরা আমানতদারির সাথে আমানত প্রয়োগ করতে পারতাম, তাহলে এই সকল অযোগ্যরা আমাদের কি হতো না? ক্যান্ডিডেট হতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতিনিধি, আমাদের নেতা হতো না। ইন্নাল্লাহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন কোনো ফয়সালা করতে গেলে ইনসাফের ফয়সালা করো, কোনো অন্যায় ফয়সালা করো না, আমার আদালতে কিন্তু জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন আমি আমার নসিহত করলাম, মানলে লাভ আর না মানলে লস তোমাদের। মনে রাখো, কি করো কি বলো কেউ না শুনলেও কে শুনে? লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ কত শক্তিশালী। সন্তান আমার আল্লাহ 7 জমিনের নিচে তাছাড়াই যদি একটা পাথরের ভিতরে ছোট্ট একটা কালো পিপিলিকা যদি হাঁটা চলাচল করে, তাইলে তার পায়ের আওয়াজটুকু পর্যন্ত আল্লাহ জানে। তার পায়ের আওয়াজটুকু আল্লাহ শুনেন, তাকে দেখেন, এবং এটাকে উপস্থিত করার ক্ষমতা কে রাখেন? ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন
ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, এটাকে উপস্থিত করার ক্ষমতা আমার আল্লাহ রাখে। সব প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। তখন আফসোস করে বলবে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওম হাদীদ। ও মুসলমান, এজন্য ওই অবস্থা আসার পূর্বে আমাদেরকে শুধরাইতে হবে, আমাদেরকে নেককার হতে হবে, আমাদেরকে দিনদার হতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি নয়, ঠিক কিনা বলেন? আমার পূর্বপুরুষরা কেউ নাই, আমিও থাকবো না, চলে যাইতে হবে। এই জন্য কি নিয়ে যাব, এটা আমাদেরকে আগে হিসাব করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী কালের সফরে তুমি যাবে, আজকে তুমি মারা যাও, কালকেই তোমাকে পরবারের বাসিন্দা বানাই দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? তুমি কি নিয়ে যাইতেছো? ওখানে গিয়ে আবদার করলে তো দ্বিতীয়বার আমার পাঠানো হবে না। দুনিয়ার পরীক্ষাতে একবার ফেল করলে দ্বিতীয়বার চান্স আছে, কথা বলেন ঠিক কিনা? তো পরকালের পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার আছে। বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল। পাঠান, আল্লাহ ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না। আল্লাহ বলবেন যে না, ওয়ান টাইম, দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা যা হইছে আর কোনোদিন গুনাহ খাতা করব না, নাফরমানি করব না। দুনিয়ার জিন্দেগিটাকে পরকালের জিন্দেগি বানাবো, আমল শুধরাবো, তাকওয়াওয়ালা আমল, তাকওয়াওয়ালা জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ, এই ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে আজকে আমরা ওয়াদা করতেছি, যা গুনাহ করছি আর কোনোদিন গুনাহ করব না, বলুন আমিন। আর কোনোদিন নামাজ ছাড়বো না, বলুন আমিন। আর কোনোদিন আমানতের খিয়ানত করব না, বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হাত নামান, আমাদের এই অঙ্গীকারের উপর আমল করার তৌফিক দান করুন। ওই হাদিস থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। লা ঈমানা লিমান লা আমানাতা, যার আমানত নাই তার ঈমান নাই। যার ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, তার দ্বীন নাই, তার ধর্ম বলতে কিছু নাই। এই হাদিসের এই